শীতের দিনে গরম ভাতের সাথে একটা সহজ, স্বাস্থ্যকর আর সুস্বাদু তরকারি হলে খাওয়ার আনন্দটাই যেন দ্বিগুণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, কিচেন বাই আজমাইন্স মম থেকে আজ আমরা বানাবো আলু দিয়ে পালং শাক রান্না, একটি ঘরোয়া, পুষ্টিকর এবং ভীষণ মজাদার একটি রেসিপি। কিছু সহজ উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা খুব ধাপে ধাপে সুন্দর করে তৈরি করা যায়, চলুন দেখে নেই। প্রথমে আমি এক আঁটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো ভালো করে কেটে নিতে হবে। ছোট ছোট করে 1 ইঞ্চি পরিমাণ সাইজ নিয়ে পালং শাকগুলোকে কেটে নিতে হবে। বেশি ছোট করা যাবে না, তবে পালং শাকটা গলে যাবে। পালং শাকটা সাধারণত এমনিতেই খুব নরম হয়, তাই বেশি বড় করার প্রয়োজন নেই। মোটামুটি একটা 1 ইঞ্চি পরিমাণ সাইজ নিয়ে পালং শাকগুলো কেটে নিলেই হবে। পালং শাকগুলোকে কাটা হয়ে গেলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমার পালং শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি এই পালং শাকটা খুব ভালো করে ধুয়ে নেব। দিয়ে দিচ্ছি প্যানে দুইটা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি তেলটা এখানে খুব কম ব্যবহার করব, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা কম দিলেও রান্নাটা খুবই ভালো আসবে। পেঁয়াজগুলো খুব ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। এবার আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নেব, যাতে গন্ধটা চলে যায়। ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পরে আমি আরও 2 মিনিট একটু কষিয়ে নিব। এরপর একে একে দিয়ে দিব লবণ 1 টেবিল চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ, মরিচের গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণ। এখানে মশলার উপকরণগুলো খুবই কম কম ব্যবহার করতে হবে। ভালো করে মশলাটা আরও 2 মিনিট নেড়ে কষিয়ে নিতে হবে। আমি 2টা মাঝারি সাইজের নতুন আলু নিয়েছি, এরকম চাকচাক করে কেটে আলুটাকে মশলার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আমি মিনিটখানেক কষিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ একটু ফালি করে। শাক একটু ঝাল না হলে টেস্ট ভালো আসে না। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাকগুলো। পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে মাটি বালি সব পরিষ্কার হয়ে যায়। এবার পালং শাকটাকে খুব ভালো করে নেড়ে সমস্ত মশলার সাথে মাখিয়ে নিতে হবে। চুলার আঁচ সবসময় মিডিয়াম লোতে থাকবে, আঁচ মোটেও বাড়ানো যাবে না। আঁচ বাড়ালে তরকারিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, তাই মিডিয়াম লোতে সবসময় রান্নাটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে। ঢেকে দিয়ে আমি আরও 2 মিনিট একটু শাকটাকে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু পালং শাকটা থেকে অলমোস্ট পানি ছেড়ে দিবে, এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এটা 2টা ছোট টমেটো নিয়েছি। টমেটোটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু নেড়ে তরকারিটাকে আরেকটু রান্না করে নেব। ঢেকে নিয়ে মিনিট খানেক রান্না করে নেওয়ার পরে যখন সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, তখন আরেকটু নেড়ে নেব। দেখেছেন কত সুন্দর একটা কালার এসেছে। কালারটা খুবই পারফেক্ট এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি, কারণ পানিটা দিলে তরকারিটা একটু ঝোল ঝোল হয়ে যাবে। ঝোল হলে তরকারিটা খেতে আরও বেশি সুস্বাদু লাগবে। এবার ঢেকে দিয়ে লো আঁচে আমি আরও 4 থেকে 5 মিনিট একটু রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার আলু দিয়ে পালং শাকের
রেসিপিটি। এই রেসিপিটি আপনি ভাত অথবা রুটি পরোটার সাথে অনায়াসেই খেতে পারবেন। আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিতে চোখ রাখবেন। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।